হাঁসপল্লী খ্যাত একটি গ্রাম রামভদ্র। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আছে হাঁস মুরগির খামার ও হ্যাচারি। রামভদ্র রাজবাড়ি নামক জায়গার আশেপাশে আছে প্রায় ৭০ থেকে ৮০টি হ্যাচারি। এসব হ্যাচারিতে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা উৎপাদন করেন খামারিরা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডিম সংগ্রহ করে হ্যাচারিতে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন বিভিন্ন এলাকায়। হাঁসের বাচ্চা উৎপাদন যেন এই এলাকার একটি শিল্প, আর তাই দিনে দিনে এলাকাটি হাঁসপল্লী হিসেবে খ্যাতি পাচ্ছে। এই এলাকার প্রায় সব শ্রেণীর মানুষ হ্যাচারি ব্যবসার সাথে জড়িয়ে আছেন। ঠিক তেমনই একজন শিক্ষিত যুবক আলামিন তিতুমির কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স পাশ করে এসে চাকরির পেছনে না ছুটে দিয়েছেন হাঁস মুরগির খামার ও হ্যাচারি। আলামিন জানায় তার এই পেশায় মাসিক ইনকাম প্রায় ২ লক্ষ টাকা। আমাদের আসলে এটা কমিশনের ব্যবসা, তো এখানে হচ্ছে বাচ্চার করে দেখা যাচ্ছে যদি বাজার ভালো থাকে, আপনি যদি মাসিক হিসাবে যান তারপরেও মোটামুটি হচ্ছে ২ লাখ প্লাস। আমি তিতুমির থেকে পড়াশোনা করছি, আমার অনার্স মাস্টার্স তিতুমিরই। আর ব্যবসার আইডিয়া এটা হচ্ছে আমাদের এখানে আমরা এই ব্যবসা দেখেই বড় হয়েছি আর কি। তো সেখান থেকে একটা ধারণা নিয়ে আমরা এই ব্যবসায় আর কি। আসলে মানে ব্যবসা কোনোটাই ছোট না, যদি সেটা নিজের মতো করে করা যায় তাহলে দেখা যাচ্ছে যে মানে যদি নিজের মতো করে, আমরা যেহেতু তরুণ, তো আমাদের এখন মানে সময়টাই হচ্ছে কিছু উদ্যোগ নেওয়া। তো আমরা উদ্যোগ নিয়ে যেমন আমাদের মাল কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে আগে প্রচলন ছিল না। তো আমরা আসার পর থেকে এটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেভাবে পাঠাচ্ছি আর কি মালটা। নিজের হ্যাচারির বাচ্চা বিক্রি করার পাশাপাশি তার দোকান থেকে অন্যান্য হ্যাচারির বাচ্চা কমিশনে বিক্রি করে বাড়তি টাকা আয় করেন। এখানকার উৎপাদিত একদিন বয়সের প্রতিটি হাঁসের বাচ্চা বিক্রি হয় ৩৫ থেকে ৩৮ টাকায়। তিনি জানান তাদের এলাকায় প্রায় ৭২টি সচল হ্যাচারি থেকে প্রতিদিন ১.৫ লক্ষাধিক হাঁসের বাচ্চা উৎপাদন হয়। আমাদের এলাকায় হ্যাচারি এখন সর্বমোট প্রায় আপনার ৮০ প্লাস আছে। তার মধ্যে কিছু কিছু মানে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে আর কি। সামনে বাজারটা খারাপ যাওয়ার কারণে কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হওয়ার পরে মানে মোটামুটি প্রায় ১০টা হ্যাচারির মতো বন্ধ হয়ে গেছে। এখন হ্যাচারি আছে মোটে আপনার ৭০টা। আমাদের টোটাল যদি আপনি দৈনন্দিন হিসাব করেন তাহলে আপনার ৭০ থেকে ৮০,০০০ বাচ্চা উৎপাদন হয় আর কি। তরুণ এই উদ্যোক্তা নতুনদের উদ্দেশ্যে জানান, এ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে তারা সকল তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন। নতুন যারা এই ব্যবসা আসতে যায়, ব্যবসায় তো আর হুটহাট আসা যাবে না, আগে বুঝতে হবে ব্যবসা। আমাদের এখানে আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এখানে কিন্তু লাভ লস দুটোই আছে আমাদের ব্যবসায়। হ্যাঁ, অবশ্যই হেল্প করবো, কেন হেল্প করবো না। একজন উদ্যোক্তা বাড়লে আমাদের জন্য ভালো। তাদের উৎপাদিত বাচ্চাগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় আশেপাশের বিভিন্ন জেলায়। আবার অনেকে শখের বশে বাড়িতে পালন করতে বাচ্চা সংগ্রহের জন্য চলে আসেন হাঁসপল্লীতে। শুধু হাঁসের বাচ্চা উৎপাদনই নয়, পোল্ট্রি, মুরগি, হাঁস, ডিম ইত্যাদি উৎপাদনের মাধ্যমে জেলার আমিষের চাহিদা পূরণে বামনডাঙ্গা ইউনিয়ন যেন এক অন্যরকম একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রামভদ্র গ্রামের এক একটি বাড়ি যেন উদ্যোক্তা তৈরির কারখানা হয়ে উঠেছে। রামভদ্র গ্রাম দেশের অন্যান্য গ্রামের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই গ্রামের মানুষদের থেকে আমাদের শেখা উচিত উদ্যোক্তা হয়ে কিভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায়। আবিবা আহসান, নিউজ আওয়ার।